কিশোরগঞ্জের হাওরে নতুন করে তলিয়ে গেছে ২৫০০ হেক্টর জমির ধান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হেক্টরের পর হেক্টর ধানের জমি পানিতে তলিয়ে আছে। কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়বে যেমন পানির নিচে কৃষকের বড় ধান তলিয়ে গেছে। গতকাল সারাদিন বৃষ্টি ছিল, কিন্তু আজকে কৃষকদের জন্য একটু খুশির খবর হচ্ছে সকাল থেকে বৃষ্টি নেই, রোদ উঠেছে। আর এই রোদের সময়টাকেই কাজে লাগানোর জন্য কৃষকরা হাওর থেকে যে নৌকায় করে ধান কেটে উঁচু জায়গায় নিয়ে আসছেন এবং সেখানে স্তূপ করে রাখার পর সেখানে মাড়াই করছেন, পাশে শুকাচ্ছেন। ধানের জমির পাশে যে খলাগুলো আছে সেগুলো পানিতে তলিয়ে গেছে, তাই কৃষকরা উঁচু স্থান, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে এই ধান মাড়াই করার চেষ্টা করছেন। আপনি জানেন যে কিশোরগঞ্জের হাওরে যে যে দাওয়ালু বা কৃষি শ্রমিক সংকট রয়েছে, উচ্চ মূল্য দিয়েও মিলছে না কৃষি শ্রমিক। তাই নিজেরাই চেষ্টা করছেন যেসব আমরা দেখেছি যে বুড়ো ধান পানিতে তলিয়ে থেকে অনেকটাই বিনষ্ট হয়ে গেছে, চারা গজিয়েছে, পচে গেছে। তবু কৃষকরা চেষ্টা করছেন যে তারা যতটুকু পারেন এই যে গভীর হাওর থেকে ধান কেটে কোমর পানি বা বুক পানি থেকে ধান কেটে নৌকায় করে পরিবহন করে নিয়ে আসছেন এবং সেখানে মাড়াই করার চেষ্টা করছেন। আজকে সকাল থেকেই বিভিন্ন উঁচু জায়গায় এই ধানগুলো শুকানোর চেষ্টা করছেন। কৃষি বিভাগ সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি, আজকে কিশোরগঞ্জের যে প্রধান নদ নদীর পানি কিছুটা বেড়েছে। বৌলাই, মগরা, ধনু, কালনি সহ কয়েকটি নদীর পানি কিছুটা বেড়েছে, তবে এখনও বিপদসীমার নিচে রয়েছে। কৃষি বিভাগ সূত্রে আজকে পর্যন্ত প্রায় ১৫০০ হেক্টর বোরো ফসল জমি পানির নিচে তলিয়ে আছে এবং কৃষকরা যেটিকে বলছেন যে তারা এই অবস্থায় ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, কম দামে ভেজা ধান বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন যে সরকারের প্রতিশ্রুত ক্ষতিপূরণের টাকা যত দ্রুত তারা কাছে পান তত তাদের জন্য সুবিধা হবে। তো কিশোরগঞ্জের হাও থেকে বোরো ফসল যে পানির নিচে তলিয়ে গেছে, এ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে।